চলতি বছরেই শুরু হওয়ার কথা ষোড়শ কেন্দ্রীয় অর্থ কমিশনের, অথচ এখনো পর্যন্ত পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচই করতে পারেনি মুর্শিদাবাদ জেলা। বিরোধী সহ জেলা পরিষদের একাংশ সদস্য ও কর্মাধ্যক্ষদের দাবি, নির্দিষ্ট পরিকল্পনার অভাবেই খরচ করা যায়নি সেই টাকা। তাদের দাবি, 22টি বিধানসভার মধ্যে বাছাই করা কিছু বিধানসভায় নিয়মিত উন্নয়নের কাজ হয়, বাকি বিধানসভায় গড়ায় না উন্নয়নের চাকা। তাই নিয়ে বিরোধী সহ শাসক দলের জেলা পরিষদের একাংশ সদস্য ক্ষুব্ধ। আর সেই সময় ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পর্যালোচনা বৈঠক করতে বৃহস্পতিবার মুর্শিদাবাদে এসেছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তার কাছে কি বলল সিপিএম? ফিনান্সের টাকা এবং ফিফথ ফিনান্সের টাকা আমাদের জেলা পরিষদ বলেন বা পঞ্চায়েত সমিতি কেউ সঠিকভাবে খরচ করতে পারেনি, এবং 15 ফিনান্স শেষ হতে 16 ফিনান্স আসছে। তাহলে এই টাকা যদি আমরা ক্লিয়ারেন্স না দিতে পারি, তাহলে তো নতুন টাকা ঢুকবে না। তাহলে এই টাকা কেন হচ্ছে যে খরচ হয়নি সেটা নিয়ে আলোচনা। তাতে দেখা গেল যে একেবারে আমাদের কাছে লজ্জা মুর্শিদাবাদ, যে আমরা ডেভেলপমেন্টের সঙ্গে আছি। আমরা বারবারই বলি মুর্শিদাবাদের সার্বিক উন্নয়ন করতে হবে, কিন্তু এইখানে শুধু হচ্ছে যে তাদের হচ্ছে পলিটিক্যাল সমস্যা বা একই দলের মধ্যে দ্বিদল যে মনোভাব, তাদের যে সমস্যা দলগত গোষ্ঠীদ্বন্দ্ব, এই কারণে এই টাকা খরচ হচ্ছে না। তাহলে এটার জন্য সাধারণ মানুষ কেন দায়ী নেই? সাধারণ মানুষের কেন এই ক্ষতি হবে সেটা আমরা বলবার চেষ্টা করেছি। মন্ত্রী কি বললেন? মন্ত্রী বলছেন যে না, আমরা সেটাই রিভিউ করার জন্য এসেছি, আমরা জেনে গেলাম। এবং উনিও তো বারবারই আলোচনা করলেন কেন এত টাকা পড়েছে, টাকা না হলে টাকা ব্যাক চলে যাবে। তাহলে আমরা যারা এত পদ হোল্ড করছি, সভাধিপতি থেকে এত কর্মাধ্যক্ষ, এখানে এমএলএ এমপি, তারা কি করছে? এখানে তো বিরোধী দলে আমরা সামান্য কয়েকজন সদস্য আছি, কিন্তু ওরা সবটাই কভার করে আসেন, কিন্তু কেন হচ্ছে না সেটা আমাদেরও প্রশ্ন। আর আমরা বলেছি যে এই ডেভেলপমেন্টের কাজে যেখানে যেমন ভাবে হবে আমরা সহযোগিতা করবো। আজকে সারা জেলাতে আপনার কয়েকটি বিধানসভা বেছে বেছে, নওদা, হরিহরপাড়া, জঙ্গিপুর, এইসব বিধানসভাতে বেশি বেশি টাকা যাচ্ছে, কাজ হচ্ছে। বাকি বিধানসভাগুলি কি হবে এইটা কে দেখবে? এইটা আমাদের প্রশ্ন। আমরা যে স্কিম দিই বা আমরা একজন জেলা পরিষদের সদস্য, জনগণ আমাদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন এলাকার উন্নয়নের জন্য, কিন্তু আমাদেরকে ঠিকঠাক খবর দেওয়া হয় না স্কিম নেওয়ার ক্ষেত্রে। যদি বা আবার আমরা স্কিম রেডি করে খবর পেয়ে আসি, তখনও হচ্ছে সেই স্কিমগুলি ঠিকঠাক ভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে না, সেই স্কিম আমাদেরকে দেওয়া হচ্ছে না। আমার এলাকায় ফরিদপুর থেকে রৌশননগর, আজকে খয়রামারি, আজকে আপনার সারিঘাটদা, 3টি অঞ্চলে এতগুলি রাস্তা পড়ে রয়েছে, কিন্তু ওনারা বলছেন পথশ্রীতে অনেক রাস্তা হচ্ছে, কিন্তু এই রাস্তাগুলি একেবারে মানুষের চলাচল অযোগ্য। ফলে এইগুলি হচ্ছে আমরা বলবার চেষ্টা করেছি। আচ্ছা, মন্ত্রী কি বললেন? মন্ত্রী তো বলছেন যে আমরা টাকা, আমাদের চাপে আছি, আমাদেরকে টাকা খরচ করতে হবে। তাহলে টাকা খরচ করছেন না কেন? স্পেসিফিক ভাবে সভাধিপতি, এমএলএ, এমপি যারা আছেন ভালো করে করুক। আমরা বিরোধী দলে আছি, আমরা তো বলবার চেষ্টা করছি। অনেক সময় বলে যে এরা হচ্ছে বলবার জন্য বলে, বিরোধিতা করবার জন্য করে, কিন্তু না, আমরা সারা জেলাতে আমরা বলতে চাই উন্নয়নের পক্ষে আমরা, উন্নয়নের সঙ্গে ডেভেলপমেন্ট হোক, আমরা সবসময় সহযোগিতা করবো।